আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আইটি বাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি কম্পিউটার প্রশিক্ষণের ৭ম পর্বে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এডিট মেনু নিয়ে। তো আমরা অলরেডি যারা আমাদের পুরো ভিডিওগুলো দেখেছি, সবাই আমরা জানি যে আজকে আমাদের আলোচনার বিষয় হবে এডিট মেনু। তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু ভিডিওতে গ্যাপ চলে আসছিল। সেজন্য আসলে একটু সমস্যার কারণে গ্যাপ পড়ে গেছিল। তো ইনশাআল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজকে আমরা এডিট মেনু নিয়ে আলোচনা করব। এডিট মেনুতে প্রথমেই আছে আনডু। হ্যাঁ, এখানে ক্যান নট দেখানোর কারণ হইলো আমার আপাতত কোনো কিছু নাই, কোনো কিছু আনডু করার মতো। আসলে আনডু জিনিসটা কি সেটা যদি খুব সহজে বুঝাইতে যাই, এক্সাম্পলে ধরেন আপনি একটা কাজ করতেছেন, যে কোনো একটা কাজ করছেন, ধরেন আপনি এখানে লিখলেন আইটি বাই, ঠিক আছে? আইটি বাই লিখার পরে আপনি বাই লিখাটা মুছে দিলেন, ডিলিট করে ফেললেন বা মুছে দিলেন। মুছে দেওয়ার পরে মনে হলো কি না এটা আমার দরকার আছে, তো আপনি এটা ব্যাক আনবেন। এই জন্য আপনি আনডু লেখাটা ইউজ করতে পারেন। এই যে আনডু টাইপিং, হ্যাঁ, আপনি আনডুতে ক্লিক করলে আপনি যে পূর্বের যে লেখাটা মুছে দিয়েছিলেন সেটা আসে পড়বে। অর্থাৎ আপনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন, ভুল কোনো কাজ করেন, সেই ভুল কাজটা শুধরে ফেলতে পারবেন আনডুর মাধ্যমে। আমি যদি আরেকটা উদাহরণ দিই, ধরেন আমি এইখানে একটা দাগ দিলাম, এখানে দ্বিতীয় একটা দাগ দিলাম, এখানে তৃতীয় একটা দাগ দিলাম। তৃতীয় দাগটা দেওয়ার পরে মনে হলো না তৃতীয় দাগটা আমার দরকার নাই, আমি আনডু দিয়ে দিলেই আমার মুছে যাইতেছে। অর্থাৎ আমি সর্বশেষ যে কাজটা করতেছি, ঠিক আছে? এই কাজটা আমার আন্ডু দিলে পেছনের দিকে চলে যেতেছে, ঠিক আছে? আন্ডুর পরে যে বিষয়টা আছে রিডু। এখানে রিডু হলো আপনি আন্ডু দেওয়ার পরে আমি যখন ৩য় নাম্বার লাইনটা এখানে করলাম, ৩য় নাম্বার লাইনটা করার পরে আমি যখন আন্ডু দিলাম, আন্ডু দেওয়ার পরে কি হলো? আমার ৩য় নাম্বার লাইনটা চলে গেল। এখন আমি ৩য় নাম্বার লাইনটা না আমার দরকার পড়লো কিনা এটা থাকা দরকার। আ হ্যাঁ? অথবা আমি আন্ডু ২ বার দিয়ে ফেলছি। আন্ডু ২ বার দিয়ে ফেলছি, ২ টা লাইন চলে গেল না? তো এখন আন্ডু যেহেতু ২ বার দিয়ে ফেলছি বা আমার তো একটা দেওয়ার কথা, দিয়ে ফেললাম ২ টা। তাইলে এখন আমি আবার রিডু দিতে পারবো। রিডু দিলেই আমার আন্ডুটা আবার রিডু হবে। ঠিক আছে? আমি রিডুতে ক্লিক করলাম। এই যে দেখেন আমি যেটা দিয়েছিলাম এটা এসে পড়ছে। আপনি যদি আরো একবার আন্ডু দেন, তাইলে আপনার এর পরেরটাও আইসা পড়বে। এগুলো কিবোর্ড শর্টকাটগুলো একটু খেয়াল করেন। আন্ডুর জন্য কন্ট্রোল জেড এবং রিডুর জন্য কন্ট্রোল ওয়াই। ঠিক আছে? তো আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিয়ে এই যে সর্বশেষ যে কাজগুলো করছি একদম খালিতে এসে বললাম ১ম এ। তো এখন আমরা আলোচনা করব যে বিষয়গুলা কাট, কপি, এখানে আছে পেস্ট, হ্যাঁ? কাট, কপি, পেস্ট এই বিষয়গুলো আমরা অনেকেই চিনি। তারপরে একটু আলোচনা করে নিই। এই কাট জিনিসটা আসলে কি, হ্যাঁ? ধরেন আমি লিখব I am a student. I am a student. I am a student, ঠিক আছে? তারপরে লিখবেন ধরেন কি লেখা যায়? ধরেন আবার লিখলেন স্টুডেন্ট লাইফ। STUDENT স্টুডেন্ট লাইফ। এখন আপনি স্টুডেন্ট লাইফ লিখলেন, ঠিক আছে? তারপরে ধরেন আবার লিখতে হইতেছে, আবার কিছু একটা লিখতে হইতেছে, মানে স্টুডেন্ট আছে এরকম একটা লিখেন, হ্যাঁ? আ তো এখন আপনি বারবার যখন স্টুডেন্ট লেখা দরকার পড়তেছে, অথবা ধরেন আপনি এখানে স্টুডেন্ট লাইফ লিখাটা লিখলেন, ঠিক আছে? আপনি স্টুডেন্ট লেখাটা জাস্ট এইখান থেকে এই লেখাটাই আবার এখানে আপনি পেস্ট করে দিতে পারবেন, ঠিক আছে? এই যে এইখান থেকে লেখাটা আমি এখানে আনলাম, এখানে যে লেখাটা ছিল এই লেখাটা এখানে আনলাম, ঠিক আছে? এটা বলা যায় অবশ্য কপি, এটা কাট না। আপনি এইখানেও থাকবে, এখানেও আসবে। এটা হলো কপি। আর কাটটা হলো এরকম, আপনি এখান থেকে একদম কাট করে নিয়ে এখানে নিয়ে আসবেন, হ্যাঁ? আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার প্রথম থেকে আসি, এখান থেকে যখন কাট ইউজ করবেন, আমি কাটটা ইউজ করে দেখাই, যখন কাট ইউজ করবেন তখন এখান থেকে এটা কাইটা যাবে। যখন নিচে লাইনে দেওয়া দরকার, আপনি নিচে লাইনে নিবেন কার্সরটা, আপনি এখানে পেস্ট করবেন। এই যে পেস্ট অপশন, ঠিক আছে? আপনি পেস্ট করলেন, এখানে এসে পড়লো, ঠিক আছে? তো এটা হলো কাট। কাট মিন্স আপনি একবারে কেটে যাবো। কাটটা বোঝার আগে আপনি কপিটা যদি একটু ক্লিয়ার হন তাহলে কাটটা বুঝতে পারবেন। একটু আগে যেটা করলাম ওটা হলো কপি। আপনি যদি কপিতে ক্লিক করেন তাহলে এটা আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি যখন পেস্ট করবেন তখন এই যে এখানে এই লেখাটা আসবে। আপনি চাইলে এটা ১০০০ বার পেস্ট করতে পারেন। পেস্ট করলে স্টুডেন্ট লেখা আসবে। পেস্ট করলে স্টুডেন্ট লেখা আসবে। অর্থাৎ আপনি যেই লেখাটা কপি করে রাখবেন সেটা পেস্ট করলেই সেই লেখাটাই আসবে, ঠিক আছে? তো এখন কাট মিন্স এটা একদম কাইটা নেয়া, আর কপি মিন্স এখানেও থাকবে ওইখানেও আসবে, ঠিক আছে? আর পেস্ট মিন্স হলো আপনি যেটা কাট করলেন অথবা কপি করলেন ওইটা ওইখানে স্থাপন করা, পেস্ট, ঠিক আছে? আর এখানে মাঝখানে একটা আছে অফিস ক্লিপবোর্ড। এই অফিস ক্লিপবোর্ডটা মূলত এই যে এখানে একটা বোর্ড আসে, এখানে একটা টাচ প্যানের মধ্যে আপনি কি কপি করতেছেন তার একটা হিস্টোরি এখানে দেখাবে, ঠিক আছে? এই যে দেখেন স্টুডেন্ট আপনি কপি করে রাখছেন, এটা দেখাইতেছে। ধরেন আপনি এই এম লেখাটা কপি করলেন অথবা কাট করলেন, আমি কপি করলেন, এই যে দেখেন এম লেখাটা ওইখানে আইসা পড়ছে। এখন যখন আপনি নিচে গিয়ে পেস্টে দিবেন তখন এম লেখাটা পেস্ট হবে। এখন আপনি স্পেস দিয়ে যদি স্টুডেন্টে ক্লিক করেন তাহলে স্টুডেন্ট লেখা পেস্ট হবে। সেম আবার এম লেখাতে ক্লিক করলে এম পেস্ট হবে। অর্থাৎ এখানে একটা ক্লিপবোর্ড থাকে। আপনি কি কপি করছেন তার একটা ইতিহাস থাকে, এখানে হিস্টরি থাকে। এখানে আপনি ক্লিক করলেই আপনার এটা পেস্ট হয়ে যেতেছে। ঠিক আছে? তাহলে কাট, কপি, পেস্ট এবং ক্লিপবোর্ড বিষয়টা ক্লিয়ার আশা করি। যদি কারো কোনো সমস্যা থাকে দয়া করে আমার কমেন্টে জানাবেন। আর সবারই বলি যারা আমার ভিডিওগুলো রেগুলার পাইতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমার উৎসাহ দান করেন।
যেন আপনাদের সাথে রেগুলারলি থাকতে পারি। আর আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি কিছুদিন আপনাদের সাথে না থাকার জন্য। আশা করি নেক্সট টাইম থেকে কন্টিনিউ থাকবো ইনশাল্লাহ। তো এখন আমরা তারপরে আসি, স্পেশাল এটা আপাতত দরকার নাই। এখানে একটা অপশন আছে ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার অপশনটার মধ্যে দুইটা অপশন আছে, একটা হলো ফরম্যাট ক্লিয়ার, একটা আছে কন্টেন্ট ক্লিয়ার। এখানে ফরম্যাট আর কন্টেন্ট জিনিস দুইটা কি ক্লিয়ার তো বুঝি পরিষ্কার করা। এখন ফরম্যাট আর কন্টেন্ট এই দুইটা জিনিস কি? ফরম্যাট হলো বিষয়টা হলো এরকম, দেখেন এই যে এখানে আই এম এ স্টুডেন্ট লেখা লিখলাম, ঠিক আছে, আমি দুইটা লেখা লিখি যেন বুঝতে সুবিধা হয়। আমি নিচের লাইনটা কেটে দিলাম, এখানে আই এম এ স্টুডেন্ট, নিচে আমি কপি করলাম, নিচে নিলাম, পেস্ট করে দিলাম, এখানে আই এম এ স্টুডেন্ট। আমি এই আই এম এ স্টুডেন্ট লেখাটা আমি একটু ডিজাইন চেঞ্জ করে একটু বোল্ড করলাম, একটু বড় করলাম, তারপর একটু ফ্রন্ট সাইজ চেঞ্জ করলাম, লেখা তো আই এম এ স্টুডেন্টে আছে। এই কাজগুলো সামনে আমরা যখন আসবো তখন আমরা বুঝতে পারবো, আমরা বিস্তারিত আসবো। আমি আপাতত শুধুমাত্র এক্সাম্পলে বুঝাই। আচ্ছা, তো আমি এখানে আই এম স্টুডেন্ট লিখলাম, এটা তো আই এম স্টুডেন্ট লেখা আছে, তাই এই লেখাটা কি এক না? এর মধ্যে ডিজাইন একটা ভিন্নতা আছে না? এই ডিজাইনের ভিন্নতাকে বলা হয় ফরম্যাট, ঠিক আছে? ফরম্যাট একটা ভিন্নতা। এখন আপনি এই লেখাটার যে ফরম্যাটটা অ্যাপ্লাই করছেন, কয়েকটা ফরম্যাট অ্যাপ্লাই করা হয়েছে, এগুলো বিস্তারিত তো নেক্সট টাইম যখন কাজে আরো বিস্তারিত যাব ফরম্যাট মেনুতে তখন বিস্তারিত আছে। তো এখন আপাতত এই যে একটা ডিজাইন করলাম, এটা হলো ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাটটা আপনি ক্লিয়ার করে একদম এটার মতো নরমাল করে ফেলবেন। তো এই জন্য এই লেখাটা মার্ক করে ধরবেন। আমি একটা বিষয় বলে নেই, কাট কপি পেস্ট সহ আর যত রকমের অ্যাপ্লাই আছে এগুলোর উপরে কাজ অ্যাপ্লাই করতে হয়, এই জন্য অবশ্যই মার্ক করে নিতে হয়। একটা সহজ কথা আছে, আগে ধরবেন পরে মারবেন। কোনো কিছুর উপরে কোনো শক্তি অ্যাপ্লাই করতে গেলে তার অবশ্যই আগে ধরে নিতে হবে। তো আপনি তারা ধরে নিলেন, ধরার পরে ক্লিয়ারে আসলেন, ক্লিয়ার থেকে ফরম্যাট ক্লিয়ারে ক্লিক করলেন, তাইলে এই যে দেখেন যে ফরম্যাটগুলো অ্যাপ্লাই করে রাখছিলেন সব ফরম্যাট ক্লিয়ার হয়ে একদম জেনুইন আইসা পড়ছে, ঠিক আছে? এটা হলো ফরম্যাট ক্লিয়ার। আর কন্টেন্ট ক্লিয়ারটা হলো আপনি ক্লিয়ারের মধ্যে আইসা কন্টেন্ট ক্লিয়ারে ক্লিক করবেন, অর্থাৎ যেই লেখাগুলো আছে এগুলাই কন্টেন্ট, পুরো লেখা একদম মুছে যাবে, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করে আমরা ডিলিট অথবা ব্যাক পেজ দিলে যেটা হয় আর কি, একদম কন্টেন্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর একটা বিষয় আছে সিলেক্ট অল কন্ট্রোলে, এটা তো আমরা সকলেই বুঝি। আপনার লিস্টে যা কিছু লিখে থাকবে, এখানে একটা লেখা থাক 1000 লিখে থাক, আমি অনেকগুলো পেস্ট করতে থাকি। এখানে অনেক পেস্ট করি, হ্যাঁ, পেস্ট। এই যে এখানে আমি অনেকগুলো পেস্ট করলাম, ঠিক আছে? তো এগুলো জাস্ট এমনি করলাম। এখন এই যা লেখা আছে সবগুলো একসাথে সিলেক্ট করে দেওয়ার জন্য হলো এই সিলেক্ট অল, যা আছে সব একসাথে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা আমরা আগে থেকে জানি, কন্ট্রোল এ দিলে হয়, অনেকেই জানি আশা করি। তারপরে দেখালাম, তারপর ফাইন্ড। হ্যাঁ, ধরেন আমি এখানে আই এম স্টুডেন্ট লেখাটা রাখলাম, এখন ফাইন্ড। এই ফাইন্ড শব্দ তো খোঁজা, অর্থাৎ আপনার এখানে ধরেন এটা 1000 লেখা থাকতে পারে, ঠিক আছে? ধরেন আই এম স্টুডেন্ট, মাই নেম ইজ কাইম, এই লেখাটা আমি এখানে লিখলাম। এখন ধরেন আপনি এখান থেকে খুঁজে বার করতে হবে এখানে কাইম লেখা কোথায় কোথায় আছে। কাইম দিলেন, লিখলেন, এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করলেন, এই দেখেন এখানে কাইম আছে। 1000 বড় একটা লিস্ট হোক, আপনি এভাবে ফাইন্ড নেক্সট করতে থাকবেন, যত জায়গায় কাইম লেখা আছে তত জায়গায় মার্ক হয়ে যাবে। জাস্ট আপনি কোনো নির্দিষ্ট লেখা, কোনো ওয়ার্ডকে বা কোনো অ্যালফাবেটকে আপনি যদি খুঁজতে চান, এখানে অ্যালফাবেটটা লিখে দিয়ে ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন, বাস আপনার কাজ হতে থাকবে। তো ফাইন্ডের পরে যে অপশনটা আছে ওই অপশনটা হলো রিপ্লেস। হ্যাঁ, এই যে রিপ্লেস, এটা এখানেই থাকে, এই যে ফাইন্ড এখানে আর রিপ্লেস হচ্ছে এখানে, তিনটা টাইপ রিপ্লেস। রিপ্লেসের বিষয়টা হলো এরকম, এই যে দেখেন আমি এখানে কাইম লিখলাম, কে এ আই ইউ এম, কাইম। এখানে কিন্তু অনেকে কিন্তু কাইম এভাবে লেখে না, অনেকে আবার এভাবে লেখে, কিউ ইউ আই ওয়াই ইউ এম। আমার এই কাইম লেখাটা কিন্তু হয়েছে, অনেকে এভাবে কাইম লেখে। এখন অ্যাক্সিডেন্টালি ধরেন আপনার প্রয়োজন পড়লো, আপনি এভাবে কাইম লিখছিলেন, হ্যাঁ, কোন কারণবশত এই কাইমটা চেঞ্জ করে এভাবে লিখতে হইতেছে, ঠিক আছে? অথবা কাইমের জায়গায় অন্য নাম বসাইতে হইতেছে, আপনি এভাবে রিপ্লেস করতে চাইতেছেন, তো করতে পারেন। এখানে কাইম লিখলেন, পূর্বে লেখা যেটা আছে, নতুন লেখা যেটা করতে চাইতেছেন এখানে লিখলেন, লিখার পরে আপনি রিপ্লেস অলে ক্লিক করে দিলেন, বাস আপনার যত জায়গার মধ্যে ওইরকম এই কাইমটা ছিল এটা রিপ্লেস হয়ে এই কাইমে হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? তারপর আছে গো টু। গো টুতে হলে আসলে আপনি কয়েকটা পেজে মুভ করা। আমরা এখানে যদি অনেকগুলো পেজ করি, একাধিক পেজ করার সিস্টেমটা আমরা পরে দেখাইতেছি, কাজে আসলে ইনসার্টের মধ্যে আসবে ইনশাআল্লাহ। তো এখানে দেখেন 53টা পেজ আছে, আমার নিচে লিখে আছে 53টা পেজ। এখন ধরে আমার 13 নম্বর পেজে মুভ করা লাগবে, তো একটা দুইটা করে পেজ গোনা তো কষ্টকর। তো আমি এই গো টু অপশনে আসবো, গো টু অপশনে জাস্ট আমি এখানে লিখবো 13 নম্বর পেজ গো টু। এই যে দেখেন আমার এখানে 13 নম্বর পেজ আইসা পড়ছে, ঠিক আছে? তো তখন আমি পেজ জুম করে আমার লেখা শুরু করে দিলাম, লিখে আমার 13 নম্বর পেজ হইতেছে। তো ওইরকম ভাবে গো টুর মাধ্যমে আমি অতি সহজে আমার পেজগুলো মুভ করতে পারবো, ঠিক আছে? তো এখন আমি কন্ট্রোল জেড দিয়ে দিলি,
কন্ট্রোল জেড দিয়ে পেজগুলো কমাই ফেলি, কারণ আমরা আগেই বলছি কন্ট্রোল জেড দিলে আমরা যে কাজগুলো করতেছি ওই কাজগুলাই ব্যাক হবে। এই যে কন্ট্রোল জেড দিয়ে এইটুকু পর্যন্ত আসলাম। আমি চাইলে কন্ট্রোল জেড দিলে আমার এই কায়মটাও আগের কায়মে হয়ে যাবে। এই যে এরকম পর্যন্ত আইসা বললাম। হ্যাঁ, তো এখন এখানে একটা কিবোর্ড শর্টকাট, ফাইন্ডের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এফ, রিপ্লেসের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এইচ, গোটুর কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জি। তাইলে আজকে পর্যন্ত এটুকুই। আশা করি ফাইল মেনুর কাজটা ক্লিয়ার। যদি কেউ কাজগুলো না বোঝেন তাহলে বলবো দয়া করে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে সুস্থে দেখবেন। যে কাজটা না বুঝবেন বারবার দেখবেন, না বুঝবেন বারবার দেখবেন। আপনি ইউটিউবে ভিডিওটা প্লে করে ফেলছেন কাজটা শেখার উদ্দেশ্যে। কাজটা যদি না শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজটা বারবার দেখবেন। বারবার দেখার পরেও যদি না বুঝেন, কোন কাজে যদি কোনো প্রবলেম থাকে আমারে বলবেন। আমি যতটুকু সম্ভব আপনার বুঝাই দিব। আমি কথা দিলাম আমি যে ভিডিওটা করব সেই ভিডিওটাতে কোনো জায়গায় আপনার কোনো গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ। আমি ওইরকম কোনো গ্যাপ রাইখা কোনো ফাঁক ফুক রাইখা ওইরকম ভাবে আপনাদেরকে ভিডিওগুলাতে শেয়ার করতেছি না। একদম সম্পূর্ণ আপনাদের যা জানার দরকার মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করতেছি। তো আজকে ভিডিওটা আর বড় না করি। আপনারা আমার সাথে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করেন। কারণ আপনি লাইক করলেই আমি বুঝি যে আপনার আমার ভিডিওটা পছন্দ হইছে। হ্যাঁ? তখন আমার নেক্সট ভিডিওটার জন্য আগ্রহ আসে। যখন আপনি একটা কমেন্ট করবেন তখন আমার নিজের কাছেই মনে হয় যে না, আমার ভিডিওটা দেখার জন্য একজন ব্যক্তি হলো এখনো আছে। যে আমার ভিডিওটা দেখতেছে, আমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে, সাথে সে ভিউ করতেছে। এগুলাতে কিন্তু আমার একটা উৎসাহ থাকে। আপনার অ্যাক্টিভিটিটা, আপনার কতটুকু অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিটাই ডিপেন্ড করে আমার উৎসাহ দানে। আর আমাকে উৎসাহ দিতে পারলেই আপনি নতুন একটা ভিডিও পাইতেছেন, ভিডিওর মধ্যে ভালো আলোচনা পাইতেছেন, আপনি কিছু শিখতে পারতেছেন। আপনি কি শিখবেন সেটা আসলে আপনার মধ্যেই ডিপেন্ড করতেছে। আপনি যদি আমাকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আপনি যদি ভিডিওটা শেয়ার করে আপনার একটা বন্ধুরে বলেন, যখন আমার ভিউয়ার বাড়বে, সবকিছু আছে, তখন আমার কাছে ভালো লাগবে যে আমি আরেকটা ভিডিও শেয়ার করি। আমার বন্ধুরা, আমার যারা ভাই ব্রাদার আছে, বড় ভাই, বাবা, কাকা, চাচা অনেকে আছে যারা আমার ভিডিওটা দেখতেছে, তাদের কাছে আমি আরো সুন্দর করে তথ্যগুলা উপস্থাপনা করি। আমার কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যে ভাই আমি তো ভাই আপনাদের দূরের কেউ না, খুব কাছের কেউ। আমি বিশ্বাস করি আমার ভিডিওতে যাই কয়েকজন ভিউয়ার আছে সবাই আমার কাছের, খুব ক্লোজ আছে। সবাই যারা এখনো অনেকে আবার দূরে থাকতে পারেন, এখন দূরে যারা আছেন তারা আমার কাছের ভাইবাই নিয়েন, কাছের ভাইবা নিয়ে একটু কষ্ট করে কোথায় কোনো মিস্টেক আছে সেগুলো আমার সাথে শেয়ার করেন। শেয়ার করলে ইনশাআল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন। তো আজকে না বাড়াই আর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।